السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে, আমরা কেউ বলে থাকি, কেউ গণ্যমান্য কোনো ব্যক্তি আসলে তখন বলে থাকি যে বরকত এসেছে। এরকম বলা কি শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে কিনা এই প্রশ্ন করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইকে। তিনি এর উত্তরে বলেন যে সাধারণ লোকে যে বলে থাকে, কেউ বলে, যেমন আরবিতে বলে তাবারাকতা আলাইনা, যে আমাদের কাছে বরকত এসেছে বা আপনি আমাদের জন্য বরকত, এরকম কথা, অথবা বরকত এসেছে, যেই জাতীয় বলুক না কেন, বলে যে তারা এটার দ্বারা উদ্দেশ্য যেটা করে থাকে, যে বরকত যে আল্লাহর পক্ষ থেকে যেভাবে আসে সেটা উদ্দেশ্য নয়, যে আল্লাহ যেরকম বরকত দেন এও বরকত দিতে পারে, এটা আসলে উদ্দেশ্য নয়। বরং এটার দ্বারা এই কথাই বলা উদ্দেশ্য সাধারণত মানুষের, যে আপনি আশার কারণে বরকত এসেছে। কারণ বরকতটা কখনো মানুষের সাথেও সম্পৃক্ত করা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যেমন উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু যখন তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, হযরত আয়েশার যখন হার হারিয়ে গেল এক সফরের মধ্যে, তখন তায়াম্মুমের আয়াত নাজিল হয়। তখন উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মা হাদিহি বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবি বকর, বলে যে এটা, হে আবু বকরের ফ্যামিলি, এটা তোমাদের প্রথম বরকত নয়, এর আগেও অনেক বরকত এসেছে তোমাদের মাধ্যমে। তাহলে আপনার এই জাতীয় কথা শরীয়ত সাপোর্ট করে। এখন কথা হচ্ছে যে বরকত যে চাওয়া, সেটা কিন্তু দুই ধরনের হতে পারে। এক ধরনের হচ্ছে যে এমন কিছুর মাধ্যমে বরকত চাইবেন যেটা শরীয়ত সম্মত, মানে শরীয়ত তার মধ্যে বরকত আছে, এটা শরীয়ত স্বীকার করে। যেমন কোরআন মাজিদ বরকতময়, এটা শরীয়ত স্বীকার করে, সুতরাং তার মাধ্যমে আপনি বরকত হাসিল করার চেষ্টা করতে পারেন। যেমন আল্লাহ সূরা আনআমের 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, যে এই কিতাব আমি নাজিল করেছি বরকতময় করে। তো সুতরাং এই কিতাবটা বরকতময়, যা আমি নাজিল করেছি, এখানে বরকতময় যে কিতাব এটা বলা হয়েছে। সুতরাং এই কিতাবের বরকত কিভাবে আসে? যে কিতাবকে কেউ যদি ধারণ করে নেয়, এই কিতাবের মাধ্যমে যদি নাকি কেউ প্রচেষ্টা চালিয়ে যায়, তখন সে সফল হবেই, এটা হচ্ছে বরকত। এবং এই কিতাবের মাধ্যমে আল্লাহ শান বিশাল জনগোষ্ঠীকে আপনি শিরক থেকে মুক্ত করেছেন। এই কিতাবে এত বরকত যে একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন তা 10টা নেকি করে পাবেন। তাইলে এই কিতাব আপনার মানুষের সময় সাধ্য সবকে সংক্ষিপ্ত করে নিয়ে এসেছে, আপনার সহজ করে দিয়েছে। সুতরাং এই কিতাবের মাধ্যমে মানুষ বরকত হাসিল করতে পারে। দ্বিতীয় নম্বর আরেকটা বরকত হাসিল করা, সেটা হচ্ছে প্রকাশ্যে, মানে দেখা যাচ্ছে বরকতটা, যে কোন একজন ব্যক্তির মাধ্যমে আপনার বরকত এসেছে। যেমন জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমে একজন মানুষ যদি জ্ঞানী হয়, সে যদি মানুষকে কল্যাণের দিকে ডাকে, দাওয়াত দিয়ে থাকে, তাইলে সেই জ্ঞানের মাধ্যমেও বরকত আপনার আসে সমাজের মধ্যে। আর এই কথার প্রেক্ষিতেই আপনি উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের ফ্যামিলি সম্পর্কে বলেছিলেন তায়াম্মুমের আয়াত নাজিল হওয়ার পরে, যেটা তোমাদের প্রথম বরকত নয়। কারণ আল্লাহ শানু কিছু মানুষের হাতে বরকত দিতে পারেন যা অন্যের হাতে দিয়ে থাকেন না। তাইলে একজন জ্ঞানী, একজন দায়ী যিনি দাওয়াতি কাজ করেন, তার মাধ্যমে আপনার সমাজের মধ্যে বরকত আসে। যে অনেক মানুষ আপনার পথভ্রষ্ট ছিল, একজন দায়ের দাওয়াতের কাজে, দাওয়াতের কারণে সেই এলাকার মধ্যে আপনার মানুষের আমলের পরিবর্তন হয়েছে, তাইলে এটা অবশ্যই বরকত। এবং মানুষ জ্ঞানী হয়েছে, জানতে শিখেছে, অনেক কিছু ধর্মের অনেক কিছুই জেনেছে, সুতরাং এটা বরকত। তাহলে এটা হচ্ছে প্রকাশ্য দেখা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে তার সুফল, যে একজন দায়ের দাওয়াতের সুফল আপনি দেখতে পাচ্ছেন। একজন শিক্ষক যদি কোনো এলাকায় একজন বড় আলেম অবস্থান নেয়, তাহলে সেখানে সে আপনার জ্ঞানের পরিবর্তন হয়, শিক্ষার মানের পরিবর্তন হয়, তাইলে এটা প্রকাশ্য একটি বরকত। এটা অসুবিধা নেই, এই দুইভাবে হতে পারে। আরেক কিছু বরকত আছে আপনার ধারণাগত বরকত, যেটা মানুষে মনে করে। যেমন একজন মৃত ব্যক্তি, সে ওলি ছিল, সে বরকত দিয়ে থাকে, এরকম মনে করে, এটা হচ্ছে বাতিল। এই বরকতের কোনো প্রভাব নেই। বরং কেউ যদি মনে করে থাকেন এরকম বরকত দেয়, তাইলে শয়তানে সেখানের মধ্যে এই প্রভাব বিস্তার করে। অনেক মানে অলির
আপনার তার দিকে মানুষকে ঝুঁকিয়ে নেওয়ার জন্য অথবা তার মাধ্যমে মানুষকে ফিতনা ফেলানোর জন্য অনেক সময় মানে শয়তান এরকম কিছু বরকতের কাণ্ড দেখিয়ে থাকে, যার কারণে মানুষ যেন ফিতনা পড়ে যায়। সুতরাং এটা ধারণাগত, এটা শরীয় সম্মতও না এবং বাহ্যিক দৃষ্টিতেও সেটা প্রমাণিত নয়। আরেকটা হচ্ছে যে আপনার এখন আপনি কিভাবে চিনবেন যে বরকতটা বাতিল বরকত না শুদ্ধ বরকত? এটার পদ্ধতি কি, চিনার পদ্ধতি কি? এটা চিনার একটা হালকা পদ্ধতি এখানে শেখ বলেছেন, সেটা হচ্ছে যে ব্যক্তির অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন। যদি একজন মানুষ আল্লাহর খাঁটি ওলি হয়, মানে সে মুত্তাকি হয়, তাকওয়া তার মধ্যে থাকে, খাঁটি ইমানদার, সে সুন্নতের অনুসারী, বেদাত থেকে দূরে থাকে, তাইলে আল্লাহ জাল্লাহু তার মাধ্যমে অনেক বরকত দিতে পারেন, যেটা অন্যের মাধ্যমে আসতে পারে না। কারণ সে মানুষের মধ্যে আপনার তাকওয়া আনার চেষ্টা করবে, মানুষের মাঝে আল্লাহ ভীতি আনার চেষ্টা করবে, তখন তার মাধ্যমে অবশ্যই বরকত হবে। আর যদি এর বিপরীতে কোনো মানুষকে দেখেন যে কোরআন হাদিসের বিপরীতে অবস্থান করে এবং সে বাতিলের দিকে মানুষকে ডাকে, তখন মনে করতে হবে এই বরকতটা তার থেকে বরকত হাসিলের ব্যাপারটা রয়েছে ধারণাগত, এটার কোনো বাস্তবতা নেই। বরং অনেক সময় শয়তান তার বাতিলকে এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য সে অনেক সময় সহযোগিতা করে ওই পীরের বুজুর্গের, যেন মানুষ মনে করে যে না তার দ্বারা অনেক কিছু হয়, কিন্তু এটা আপনার ভুল, এটা ধারণাগত কথা। এটা গেল এক প্রশ্নের উত্তর। দ্বিতীয় আরেকটা প্রশ্ন শেখ মোহাম্মদ সাল্লাহ ওসিমিন রহমতুল্লাহ আলীকে বলেছেন যে অনেকে আরবিতে বলে তাদাখ্খাল আল কদর অথবা তাদাখ্খালাত ইনায়াতুল্লাহ, যে তাকদিরের হস্তক্ষেপ, তাকদির হস্তক্ষেপ করেছে অথবা আল্লাহর দয়া হস্তক্ষেপ করেছে, এরকম কথা বলা কি ঠিক আছে? তখন তিনি উত্তরে বললেন যে এরকম কথা বলা ঠিক নয়। কারণ হস্তক্ষেপ করা মানে কি? হস্তক্ষেপ করা মানে আপনার এটা মূল না। হস্তক্ষেপ সাধারণত অবৈধভাবে করে, মানে তো অনধিকার চর্চা করার মতো। এটা মূল না, মানে মূল ব্যাপার না, কিন্তু উঠে এসেছে, মানে এখানে আসি উঠে এসে জুড়ে বসেছে, এরকম কথা। সুতরাং এটা আপনার অনুচিত কথা, এটা ভালো বোঝায় না। অথচ আপনার তাকদিরটা সাব্যস্ত, এটা মৌলিক জিনিস। সুতরাং সেটাকে আপনার এরকম ভাবে মানে উড়ে এসে জুড়ে বসেছে এরকম বলা কখনো ঠিক হবে না। বরং বলতে হবে যে তাকদির, তাকদির হস্তক্ষেপ করছে এরকম নয়, বরং তাকদিরের মানে চাহিদা এটা, তাকদিরের দাবি এটা, বা আল্লাহর ফয়সালা হয়েছে এরকম বলা যেতে পারে, বা আল্লাহর দয়া এসেছে এরকম বলা যেতে পারে। এগুলো বললে অসুবিধা নেই। মানে এটা না, যেমন আরবিতে বলা যেতে পারে নাজার আল কদর, নাজার আল কদা, গালাব আল কদর, এরকম বলা যেতে পারে। অথবা হাসারাত ইনায়াতুল্লাহ, ইকতাদাত ইনায়াতুল্লাহ, এটা বলা যেতে পারে। মানে তাকদির, তাকদিরে ছিল, এরকম ভাবে আপনার আল্লাহর দয়া এসেছে, এই জাতীয় কথা। আরেকটা প্রশ্ন শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ আলীকে করা হয় যে তাকে বলা হয়েছে যে আমরা ইদানিং কালে একটা কথা শুনে থাকি, সেটা হচ্ছে আরবিতে বলে হুরিয়াতুল ফিকর, বাংলাতে বলে চিন্তার স্বাধীনতা। যে এরকম ভাবে এই কথা বলা, এই কথা বলা কি ঠিক আছে? যে আপনার বিশ্বাসের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এমন বলা কি ঠিক আছে? তখন এর উত্তরে তিনি বললেন যে আসলে এই কথা আপনার যে মানুষের চিন্তার স্বাধীনতা আছে, সে যাই মনে চায় সেটা বিশ্বাস করতে পারে, এরকম যদি কেউ ধারণা করে সে কাফের হয়ে যাবে। কারণ এরকম কোনো স্বাধীনতা নেই। যে যেই কোনো ব্যক্তি যেই কোনো জিনিস মানে সে আপনার বিশ্বাস করতে পারে, সে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়া অন্য কিছু বিশ্বাস করতে পারে। এটা কখনো ঠিক কথা নয়, বরং এরকম ব্যক্তি কাফের। একে তোবা করাতে হবে, তোবা করলে ভালো, না এলে তাকে হত্যা করে দিতে হবে। এখানে একটা মানে আসল গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় হচ্ছে যে মানুষ আপনার ধর্মীয় বিশ্বাসকে আপনার চিন্তা বলেছে, চিন্তা দিয়ে আপনার আপনার মানুষের মধ্যে চালিয়ে দিতে চাচ্ছে যে চিন্তার স্বাধীনতা মানে বিশ্বাসের স্বাধীনতা, এরকম বুঝাতে চাচ্ছে না। ধর্মীয় ব্যাপার এরকম না। ধর্মীয় ব্যাপারটা আপনার এই যে মানুষের তৈরি নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে আসেছে। সুতরাং এটা রাসূলদের মাধ্যমে এসেছে মানুষের কল্যাণের জন্য। সুতরাং চিন্তা বলে যেটা মানুষের চিন্তার ফসল, সেটা এখানে আপনার বোঝানো হচ্ছে না, বরং এই শব্দটা খুবই ভয়ঙ্কর শব্দ। এর মাধ্যমে মানুষকে মানে বিশ্বাসগত ব্যাপার, ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা দেওয়াই আসল উদ্দেশ্য। সুতরাং এটা শব্দ সুন্দর শুনাইলেও এটার অর্থটা কিন্তু সঠিক নয়।
যে ধর্মগুলোকে বিশ্বাস বলে চালিয়ে দেওয়া হচ্ছে, মানে চিন্তার স্বাধীনতা, মানে যে যেই ধর্ম বিশ্বাস করতে চায় সে করবে। ইসলামকেও একটা চিন্তা বলে, এবং খ্রিস্টান ধর্মকে চিন্তা, ইহুদি ধর্মকে চিন্তা। যদিও আপনার এই যে ইহুদি ধর্ম, এটাকে আবার এটা নিয়ে কথা সামনে আসবে, যেটাকে মাসিহিয়া বলা হবে না নাসরানিয়া বলা হবে। যাই হোক, চিন্তা বলতে গেলে চিন্তা দিয়ে যদি বোঝানো হয়, তাহলে বোঝা যায় যে এই যত ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো এগুলো মানুষের চিন্তার ফসল না, বাস্তবে এটা নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এসেছে। সুতরাং এটা মানুষের কল্যাণের জন্য, যেটা যে যুগে এসেছে সেই যুগে সেটা বলবৎ ছিল। যখন সময় চলে গেছে, তখন এটার কার্যকরিতা শেষ হয়ে গেছে, যেটা সর্বশেষ এসেছে সেটাই কার্যকরী থাকবে, এটা হচ্ছে কথা। সুতরাং কোনো ধর্মীয় চেতনাকে, আপনার ধর্মীয় বিশ্বাসকে, সেটা শুধু চিন্তা বলে আপনার চালিয়ে দেওয়া, এবং এই চিন্তার স্বাধীনতা বলে যে কোনো ধর্ম গ্রহণের স্বাধীনতার কথা বলা, সেটা হচ্ছে ইরতিদাদের কারণ, মুরতাদ হয়ে যাওয়ার কারণ। সুতরাং এই জাতীয় কথা কখনো বলা যাবে না। তিনি সর্বশেষ বলছেন, যে ব্যক্তি বিশ্বাস করে যে কোনো ব্যক্তি স্বাধীন ধর্মীয় ক্ষেত্রে যে সে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, তাহলে সে অবশ্যই কাফের। কারণ আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্বেষণ করবে, তার পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না কোশ্চিন কালেও। অন্য আয়াতের মধ্যে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে আসল দিন হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না। তাইলে চিন্তার স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা বলে যে কোনো ধর্ম যে চায় গ্রহণ করতে পারে, এরকম কথা কখনো শরীয়তের সুযোগ নেই। তাইলে একমাত্র ইসলামকেই গ্রহণ করতে হবে যদি পরকালে নাজাত পেতে হয়। এছাড়া আর কোনো পথ নেই। যে চিন্তার স্বাধীনতা করে বলে আপনার ধর্মগ্রহণের, যে কোনো ধর্মগ্রহণের স্বাধীনতার কথা বলে, সে অবশ্যই মুরতাদ হয়ে যাবে, তাকে অবশ্যই তওবা করতে হবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেউ কি কোনো মুফতি সাহেবকে এটা বলতে পারে যে এই ব্যাপারে ইসলামের বিধান কি, বা ইসলামের মতামত কি এই ব্যাপারে, এরকম কথা বলা কি ঠিক আছে? তিনি বললেন, সাধারণত এটা বলা ঠিক নয়। কারণ যদি কোনো মুফতি সাহেবকে বলে যে ইসলামের বিধান এই ব্যাপারে কি, তখন যদি সরাসরি কোনো বিধান তার জানা না থাকে, গবেষণাগত যদি বলে থাকে, সেটার মধ্যে ভুলের সম্ভাবনা আছে, তাইলে তার মতকে ইসলামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হবে। সুতরাং এই কারণে আপনার এরকম বলা ঠিক নয়। যে ডাইরেক্ট ইসলামের বা আল্লাহর কথা কি, রসুলের কথা কি, বা ইসলামের কথা কি, এরকম বললে আপনার সরাসরি বলতে হবে। কিন্তু যদি কোনো আপনার মুফতি সাহেবকে এরকম বললে, যদি সে সরাসরি কোরআন এবং হাদিসকে আপনার রেফারেন্স হিসেবে দিয়ে সরাসরি কোরআনের মত এবং হাদিসের মতকে উপস্থাপন করে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো সর্ব জায়গায় চলবে না, কারণ অনেক মাসালা এমন আছে যেখানে সরাসরি কোরআন হাদিস নেই, সেখানে গবেষণার বিষয় রয়েছে, তখন সেটা কি ইসলামের মত বা আল্লাহর কথা, রসুলের কথা, এটা বলে চালিয়ে দেওয়া যাবে না। কারণ সুস্পষ্ট না হইলে বলা যাবে না যেটা গবেষণাগত ব্যাপার, সেটা ওই ব্যক্তির মত বলা যেতে পারে যিনি গবেষণা করেছেন, গবেষকের মত। এইভাবেই তো আপনার মাযহাবের প্রচলন হয়েছে। সুতরাং সবটাকেই, যদিও বর্তমানে অনেকে গবেষণাগত মাসালা কেউ আল্লাহর কথা, রসুলের কথা বলে চালিয়ে দিতে চাচ্ছেন, এটা কিন্তু ভুল আপনার সিদ্ধান্ত, সেটা কখনো ঠিক না। যেখানে সুস্পষ্ট কোরআন হাদিস, সেখানে এটা বলা যেতে পারে যে আল্লাহ এটা বলছেন, রসুল এটা বলছেন। কিন্তু গবেষণাগত ব্যাপারকে শরীয়তের মত, ইসলামের মত, আল্লাহর মত, রসুলের মত, এরকম চালিয়ে দেওয়া যেতে পারে না। এটা হচ্ছে অনেক কথা। আরেকটি প্রশ্ন করা হয়েছে যে ওনাকে, যে কেউ বলে যে আপনার শাহাদাত যুরুফ ইয়াহসুল কাযা, এটা আরবি ভাষায় বলা হয় যে পরিস্থিতি এটা চেয়েছে, এই কারণে হয়েছে। অথবা আরবিতে বলা শাহাদাতুল আকদার কাযা ওয়া কাযা, যে তাকদীর চেয়েছে বলে এরকম হয়েছে, এরকম বলা ঠিক আছে কিনা? তখন সাহেব বলছেন যে না, এরকম শব্দ বলা ঠিক নয়। কারণ আপনার পরিবেশ পরিস্থিতি এবং আপনার তাকদীর, এগুলো কোনো চাইতে পারে না, এগুলো হচ্ছে বিশেষণ, এগুলোর কোনো চাওয়ার ক্ষমতা নেই। চাইবেন আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ চাইতে পারেন, যিনি তাকদীরের স্রষ্টা তিনি চাইতে পারেন। এরকম, এই কারণে চাওয়াকে এইভাবে বলতে পারে না।
যেগুলো চেয়েছে। হ্যাঁ, বরং আপনি বলতে পারেন যে আপনার ইকতাদা কদরুল্লাহি কাদা কাদা, যে আল্লাহর তাকদীর এটা চেয়েছে, কারণ আল্লাহর সাথে সম্পৃক্ত করলে তখন এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু সরাসরি তাকদীরে চেয়েছে, আপনার পরিবেশ পরিস্থিতি চেয়েছে, এরকম বলা কখনো ঠিক হবে না। আল্লাহ জাল্লাহু আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।